গ্রামে এসেছি পিকনিক খাবো না তা কি করে হয়। এই তো গ্রামে আসার পর আমি সবাইকে বলতেছি যে চলো আজকে আমরা পিকনিক খাবো। আমি কিন্তু সর্বপ্রথম হুড়টা উঠাইছি। আমার কথা কিন্তু আমার ভাবিরা কখনোই ফেলতে পারবে না, সেই জন্য যে কথা সেই কাজ। সন্ধ্যাবেলা সবাই মিলে টাকা উঠাইলাম। আর সন্ধ্যাবেলা তো বাজারে কোনো কিছু পাওয়াও যাবে না মুরগি ছাড়া। এই তো ভাইকে দ্বারা মুরগি আনালাম। এইদিকে মুরগির মাংস আর পেঁয়াজ রসুন কেটে পরিষ্কার করে নিচ্ছিল, আর অন্যদিকে ভাবিরা সবাই মিলে মুরগির চামড়া পরিষ্কার করতে লেগে পড়ছে। আর গ্রামের মানুষেরা কিন্তু এই মুরগির চামড়া খেতে অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমি তো এই মুরগির চামড়া খেতে অনেক বেশি পছন্দ করি। কিছু কিছু আফারা এসে কমেন্ট করবে এই মুরগির চামড়া কেউ আবার খায় নাকি। যেসব আফারা কমেন্ট করবে তাদেরকে বলতেছি হ্যাঁ আফা আমি খাই, কারণ আমরা হচ্ছে অনেক বেশি গরিব। আর মুরগির চামড়াগুলো রাতেই পরিষ্কার করার কারণ হচ্ছে সেগুলো আলু দিয়ে রান্না করবে, আর আলু দিয়ে রান্না করলে বেশ মজা লাগে কিন্তু খেতে। সব ভাবিরা মিলেমিশে কিন্তু সবাই কাজ করতেছিল, কেউ মুরগি পরিষ্কার করতেছিল, আর এইদিকে ভাবি তো মশলা বাটতে বসে গেছে। এখানে ছিল রসুন গরম মশলা সবকিছুই শিলপাটায় বেটে নিচ্ছিল, আর এইদিকে আমার মা তো জিরা আদা বাটা ফ্রিজে রাখছিল সেগুলোই গলিয়ে নিচ্ছিল। এরপর মাংসের মধ্যে সবকিছু এক এক করে দিয়ে দিচ্ছিল। এখানে প্রথমে দিয়ে দিল হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিল পরিমাণ মতো লবণ, আর এখন দিয়ে দিবে গরম মশলা কিছুটা, আর বাকিটা তেলের মধ্যে দিয়ে দিবে। আমার মা তো এভাবে সবকিছু দিয়ে মাখিয়ে মুরগি রান্না করে, আর এভাবে মুরগি রান্না করে খেতে কিন্তু একটু বেশি মজা লাগে। তারপর দিয়ে দিল আদা আর জিরা বাটা, কয়েকটা তেজপাতাও দিয়ে দিল। আর এখন হচ্ছে আসল কাজ মরিচ দেওয়া, আর মাংসের মধ্যে একটু মরিচ বেশি লাগে, কারণ এই মুরগির মধ্যে মরিচ না হলে খাওয়ার একটুও ইচ্ছা করে না। এখানে কিন্তু ভাবিরা দুই রকমেরই মরিচের গুঁড়া দিয়ে দিছিল, একটা হচ্ছে কারেন্টের মরিচ আর একটা হচ্ছে হালকা মরিচ। দুটোই কিন্তু অনেক কিন্তু ঝাঁঝালু ছিল। যাই হোক এদিকে সবকিছু দিয়ে সুন্দরভাবে কিন্তু ভাবি মাখিয়ে নিচ্ছিল, আর যত বেশি মাখাবে তত বেশি কিন্তু মজা হবে। ভালো করে কিন্তু মাখাইতে হবে। 10 কেজির মতন মাংস ছিল, সেই জন্য অনেকটা সময় ধরেই কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হচ্ছিল। আমাকে কিন্তু ভাবিরা কোনো রকমেরই কাজ করতে দেয়নি, বলে যে আমরা এতগুলো ভাবি থাকতে তুমি একটা মাত্র নজর, তোমার কেন কাজ করতে হবে। যাই হোক আমার ভাবিরা কিন্তু অনেক বেশি ভালো। শুধু আমি এই আলুগুলানি কেটে দিছি, আমি কিন্তু আর কোনো রকমেরই কাজ করিনি, চুলার মধ্যেও যাইনি। তো চলো আমার ভাবিরা কিভাবে এই মুরগির মাংস রান্না করে, তো চলো রান্নাটা দেখা যাক। প্রথমে পেঁয়াজ কুচিগুলো হালকা লাল লাল করে ভেজে নিতে হবে, এরপর মাংসগুলো এখন দিয়ে নিতে হবে। এক একজন কিন্তু এক এক রকম করে রান্না করে, সবার রান্নার স্বাদ তো আর একরকম হয় না, বিভিন্ন জনের রান্নার স্বাদ বিভিন্ন রকম হয়। যেহেতু কড়াইয়ের মধ্যে অনেকটা মাংস ছিল সেই জন্য একাই উল্টাতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। আমি কিন্তু বিয়ের আগে অনেক পিকনিক খেয়েছি, আর বিয়ের পর কিন্তু আর সেই রকম করে পিকনিক খাওয়া হয় না, যেহেতু আমি বিভিন্ন জায়গায় থাকি। আগের দিনগুলোই অনেক ভালো ছিল, কিন্তু আজকের এই দিনটাও স্মৃতি হয়ে থাকবে। পিকনিক তো পিকনিকই হয়, তোমরা যদি চাল ডাল মিশাই খিচুড়ি রান্না করে খাও সেটাও কিন্তু পিকনিক, আবার যদি তোমরা গরুর মাংস রান্না করে খাও সেটাও কিন্তু পিকনিক। এদিকে তো আবার ভাবির মাংস কষানো শেষ, আর মাংস থেকে দেখো কতগুলান তেল ছেড়ে দিয়েছে, রান্নাটাও কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আর এখনই কিন্তু আসল কাজ মাংস ভাগ করা, সবার বাটিতে সমানভাবে ভাগ করে দিচ্ছিল ভাবি। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।